জিম্মাতিল্লাহ, সে যেন আল্লাহর জিম্মার মধ্যে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সে যেন কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায়। আল্লাহ পাক বলতেছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন সারা রাতের হেফাজত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে করাবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালা ইয়াদরিবান্নাকুম আল্লাহু মিন জিম্মাতি বিশাইইন ফায়াদরকুহু ফায়াকুন্নাহু ফি নারি জাহান্নাম। আর যে ব্যক্তি আমার জিম্মার মধ্যে চলে যায়, আমার হেফাজতের মধ্যে চলে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে আমার জিম্মার মধ্যে চলে যায় তাকে জাহান্নামের আগুন পর্যন্ত কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। কারণ জাহান্নামের আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে, ঠিক কি না? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তো যে মানুষটা মুত্তাকি হয়ে গিয়েছে, আল্লাহর জিম্মায় চলে গিয়েছে, তাকে জাহান্নামের আগুন পর্যন্ত কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না।